আগে অটো রিক্সা যখন ছিল না, তারা চলে নাই, চলছে। এখন কি করতেছে, যারা এই বাংলা রিক্সা চালাইতো এরাই কিন্তু অটো রিক্সা চালাচ্ছে, কিন্তু এদের কোনো ট্রেনিং নেই, ট্রেনিং কোনো ব্যবস্থা নেই। এখন এটা কি স্পিডটা এমন ভাবে স্পিড দেয়, আমরা সাধারণত রাস্তা পার হইতে ভয় পাচ্ছি। এখানে সড়কে বিভিন্ন সিএনজি অটো রিক্সা ব্যাটারি যেগুলো লাইসেন্স নাই, এগুলো এখন পুরো চট্টগ্রামে খেয়ে গেছে। সেখানে এগুলো আগে বলে ভিতরে ছিল, কিন্তু এখন এটা প্রপারে এসে গেছে, শহরে এসে গেছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আর মামলা যদি কার নামে দিবে, ওর তো লাইসেন্স নেই, একটু লাইসেন্স থাকতো, ওর স্ট্রাইক তো থাকতে হবে, মামলা দিলে কার্যকর হবে। এখন এই জন্য কার্যকর হচ্ছে, এই জন্য সড়কে বাংলা রিক্সা প্লাস অটো রিক্সা প্লাস সিএনজি টেম্পু ট্যাক্সি বিভিন্ন কারণে যানজট লেগেই থাকে। এই জন্য সাধারণ যাত্রীদের ভোগান্তি হচ্ছে। দেখা যাচ্ছে 20 কোটি টাকা আমরা 1.5 ঘন্টা দিতে হচ্ছে, 2 ঘন্টা দিতে হচ্ছে, আমাদের সময় অপচয় হচ্ছে, সঠিক সময় আমরা যেতে পারছি না। এর জন্য সমাধান একমাত্রই এই শৃঙ্খলাটা ফিরিয়ে আনার জন্য, বিশেষ করে অটো রিক্সাগুলা শহর থেকে তুলে গলিতে নিয়ে যাওয়া, তাহলে আমাদের মেন রোডটা ক্লিয়ার থাকবে, দুর্ঘটনা থেকে আমরা কিছুটা মুক্তি পাবো। তারপর চালকরা যারা আমরা বাসে যাচ্ছি তারা বাস চালাইতে স্বাচ্ছন্দ্য বোধ করতো, কিন্তু এত চালকরা বিরক্ত করতো। আর সময় এই কারণেই ওরা কি করে, ওরা তো ট্রেনিং প্রাপ্ত হঠাৎ করে বয়ে দিচ্ছে, বাস চালক কি করবে, ও হঠাৎ ব্রেক করতে পারতেছে না, ওই গাড়ির মধ্যে লেগে দেখেছে, এইভাবে দুর্ঘটনা ঘটতেছে। এই জন্য আমাদের নিরাপত্তার জন্য আমি মনে করি এগুলো এই শহর থেকে উঠে আগে যে অবস্থা ছিল ওই অবস্থায় নিয়ে যাওয়া। অবশ্যই তবে একটা পরিবর্তন হয়েছে, পরিবেশের ভিতরে একটা ভয় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তো এরা স্বাভাবিক অবস্থা ফিরে আসতে সময় লাগছে, আগে এগুলো ছিল না। এখন পুলিশও কিছুটা নিষ্ক্রিয় ভাব দেখাচ্ছে, তারা তাদের ভিতরে যে একটা ভয়, এই ভয়টা দূর করতে হলে তাদেরকে পূর্ণদমে সহযোগিতা করতে হবে, সবাইকে সহযোগিতা করতে হবে, আমাদেরকে সহযোগিতা করতে হবে, প্রশাসনকে করতে হবে, কর্মকর্তাদের করতে হবে, তাহলে ওরা আগের অবস্থায় ফিরে আসবে এবং এই শৃঙ্খলাটা চেষ্টা করবে লাঘব করার জন্য।